সুবহানাল্লাহ। আপনি সূরা কাফের ৩০ নম্বর আয়াতের কথা উল্লেখ করছেন। এই আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের অবস্থার একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। আয়াতটি হল উচ্চারণ ওয়া ইয়াউমা নাকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। অর্থ, আর সেদিন কিয়ামতের দিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি পূর্ণ হয়েছ? সে বলবে, আরও কি আছে? সূরা কাফ ৩০। তাফসির। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের ভয়াবহতা বর্ণনা করেছেন। এখানে বলা হয়েছে, জাহান্নাম এত বিশাল যে তাতে অসংখ্য মানুষ ও জিন প্রবেশ করার পরও তা বলবে, আরও কি কেউ আছে? এর মাধ্যমে জাহান্নামের ভয়াবহতা এবং মানুষের কর্মের পরিণতির প্রতি সতর্ক করা হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে রক্ষা করুন এবং তার রহমত ও জান্নাত লাভের তাওফিক দিন। আমিন। সূরা আল হাক্কা ৬৯-১৭ এর সঙ্গে সম্পর্কিত নিচে সংশোধিত অংশ দেওয়া হল। সঠিক আয়াত। অনুবাদ। আর সেদিন জাহান্নামকে উপস্থিত করা হবে। সেদিন মানুষ সতর্ক হবে, কিন্তু তখন তার সতর্কতার আর কোনো মূল্য থাকবে না। সূরা আল ফজর ২৩। আর জাহান্নামের লাগাম এবং ফেরেশতাদের টানার বিষয়ে উল্লিখিত আয়াত হল সূরা আল হাক্কা ১৭। এতে হাদিসের আলোকে জাহান্নামের লাগাম ও ফেরেশতাদের সংখ্যা নির্দিষ্ট করা হয়েছে। ৭০,০০০ লাগাম এবং প্রতিটি লাগামে ৭০,০০০ ফেরেশতা থাকবে। জাহান্নামের বিশালতা কোরআন এবং হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। এতে মানুষের মনে এর ভয়াবহতা ও গুরুত্ব জাগ্রত হয়। নিচে কিছু উল্লেখযোগ্য দিক তুলে ধরা হল। কোরআনের বর্ণনা। ১। জাহান্নামের প্রস্থ। আল্লাহ বলেন, আর ভয় কর সেই আগুনকে, যার জ্বালানি হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। সূরা আল বাকারা আয়াত ২৪। ২। জাহান্নামে অসংখ্য মানুষ থাকবে। আমি জাহান্নামের জন্য বহু জিন এবং মানুষ সৃষ্টি করেছি। সূরা আল রাফ আয়াত ১৭৯। ৩। পূর্ণ হতে থাকবে। যেদিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি পূর্ণ হয়েছ? তখন সে বলবে, আরও কিছু কি আছে? সূরা কাফ আয়াত ৩০। হাদিসের বর্ণনা। ১। জাহান্নামের গভীরতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে একটি পাথর ছুঁড়ে দিলে তা ৭০ বছর ধরে পড়তে থাকবে, তবু তলায় পৌঁছাবে না। মুসলিম হাদিস ২৮৪৬। ২। জাহান্নামের দরজা। জাহান্নামের ৭টি দরজা রয়েছে। জাহান্নামের জন্য ৭টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য নির্ধারিত একটি অংশ থাকবে। সূরা আল হিজর আয়াত ৪৪। ৩। জাহান্নামের বাহকের সংখ্যা। জাহান্নামকে সেদিন আনা হবে, যার ৭০,০০০ লাগাম থাকবে এবং প্রতিটি লাগাম টানবে ৭০,০০০ ফেরেশতা। মুসলিম হাদিস ২৮৪২। এই বর্ণনাগুলো মানুষের মনে আল্লাহর ভয় এবং পাপ থেকে দূরে থাকার প্রেরণা জাগ্রত করে। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঈমান, আমল এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়েছে। এ বিশ্ব চরাচরে মহান আল্লাহর জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ গুণ বড়। আর তার সবটাই অগ্নিকুণ্ড। এই রকম আরও কত এবং আরও বড় বড় সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনই। জাহান্নাম যে অতি বিশাল, তা বুঝতে পারা যায় নিম্নভাবে। ১। জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোন কোন জাহান্নামীর দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। ২ কাঁধের ব্যবধান হবে ৩ দিনের পথ। প্রকাশ থাকে যে উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রায় ৭ কিলোমিটার, প্রস্থ প্রায় ২-৩ কিলোমিটার এবং উচ্চতা ৩৫০ মিটার। জানি না এই শ্রেণীর জাহান্নামীর সংখ্যাই বা কত। তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ বলেন, অর্থাৎ সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরও আছে কি? সূরা কাফ ৩০ আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম আরও আছে কি বলতেই থাকবে। পরিশেষে রব্বুল ইজ্জত তাবারাকা ওয়া তাআলা তাতে নিজ পায়ের পা রেখে দেবেন। তখন সে বলবে, যথেষ্ট, যথেষ্ট, তোমার ইয়তের কসম। আর তার পরস্পর অংশগুলি সংকীর্ণ হয়ে যাবে। বুখারী ৭৩৮৪, মুসলিম ২৮৪৮ নং। আবু আওয়ানা। ২।
জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে ছিলাম, আকস্মাৎ তিনি কোন জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জান এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রসূল বেশি জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখনই তা জাহান্নামের গভীরতায় তলায় পৌঁছল। ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা বলেন, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ আছে, নিশ্চয় জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। মুসলিম 3, জাহান্নামকে টেনে আনবেন 490 কোটি ফিরিস্তা, তাতেও তার বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে অবস্থায় নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফিরিস্তা থাকবেন, তারা তা টানতে থাকবেন। মুসলিম 4, জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে। সহিহ 124 নং।